بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় নদী নালা খালবিল সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা। আজকের বিষয় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা কেন্দুয়া মদনের প্রায় মাঝামাঝি জায়গায় অবস্থিত একটা নদী হাওর অঞ্চল বা জলাভূমি। এই অঞ্চলে গড়ে ওঠা কিছু প্রাকৃতিক দৃশ্য, দুঃখিত বন্ধুরা, প্রাকৃতিক দৃশ্য গড়ে ওঠে না, আল্লাহ প্রদত্ত সেগুলো। গড়ে ওঠা একটি ইটের ভাটা, ব্রিজ, বাজার এর সামান্য কিছু অংশ আমরা আপনাদেরকে দেখাবো। বাজারটির নাম হলো গোগ বাজার, ব্রিজটি হলো গোগ ব্রিজ, নদী হলো সাইটুলি এবং সাটাই নদী। আমরা এই সাইটুলি এবং সাটাই নদী এগুলো ইংরেজি বানান দেখে উচ্চারণ করার চেষ্টা করছি, তবে আসলে স্থানীয় নাম যদি ভিন্ন হয় দুঃখিত দর্শক মণ্ডলী, আপনারা একটু সংশোধন করে দিলে আমরা সেগুলোকে আবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আগেই ভুল স্বীকার করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে না টেনে সম্পূর্ণ অংশ দেখুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উপকৃত করবেন, উৎসাহিত করবেন। আপনারা এতক্ষণ দেখতেই পাচ্ছেন আমরা একদম প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। আপনি যদি হাতটা বাড়িয়ে দেন হয়তো নদীর পানি, জলাশয়, গ্রামীণ রাস্তা, ধুধু মাঠময় পানি, নীল আকাশ, ভেসে বেড়ানো সাদা মেঘ, কালো মেঘ, ছোট ছোট দোকান, টং দোকানের পাশেই গ্রামীণ ঐতিহ্যের নদীর কিনারে গড়ে ওঠা টং দোকানের পাশেই রয়েছে মাছ, নদী থেকে সদ্যই ধরে এনে বিক্রি করা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা কম বলবো, আপনাদেরকে দেখতে সুযোগ দেব বেশি। ইতোমধ্যেই কিছু বকবকানি আমরা করে ফেলেছি। আপনারা যেমনটি শুরুতেই দেখেছেন, একটি টং দোকানের পাশে মাছ নিয়ে বসেছে জেলেরা, অলস সময় পার করছে কিছু মুরব্বি, স্থানীয় কিছু লোক। সম্ভবত এদের অধিকাংশই হবে ইটভাটার শ্রমিক, যাদের ঘামে এবং অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে বড় বড় ইট দালান কোঠা। আমরা একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং দেখতে পাচ্ছি সবুজ জলাভূমি, সবুজ নয়, স্বচ্ছ পানির উপরে কচুরিপানা, বন্যার ঘাস, মাথা উঁচু করে থাকা কিছু ফসল। আর এই সমস্ত জলাভূমিগুলোতে যেখানে পানির পরিমাণ কম, দেখতেই পাচ্ছেন দর্শক, গরু ঘাস খাচ্ছে। এই জায়গাটি আমরা এসেছি কেন্দুয়া মদন সড়কের অনেকটা মাঝামাঝি। যেমন বলছিলাম যে গোগ বাজার থেকে আনুমানিক 3 বা 4 কিলোমিটার হতে পারে, আবার দূরত্ব কিছুটা কম বেশিও হতে পারে, আমরা সরাসরি বলতে পারছি না। এই যে দোকানটি বা যে মাছের আপনারা দৃশ্য দেখলেন, সেটি মূলত এখানে একটি ইট ভাটাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এই ইট ভাটা থেকে কেন্দুয়া
আটপাড়া এবং মদনের মতো জায়গাগুলোতে ইট সরবরাহ করে থাকে। ঢাকা থেকে কেন্দুয়া হয়ে মদন, এতে দূরপাল্লার বাস বা আন্তঃজেলা উপজেলা বাস চলাচল করে, যাত্রীবাহী বাস। তবে এগুলো অনেকটা বেশ দেরিতে এই দৃশ্যগুলো দেখা যায়। আকাশে মেঘ, আমরা যখন ভিডিও ধারণ করি তখন ছিল আকাশে মেঘ, সাদা মেঘ, কালো মেঘ, ফসলের মাঠ, বিস্তীর্ণ জলাভূমি, জলাশয়। আমরা একটু পরে রওনা দেব গোক ব্রিজের দিকে। সাইটুলি নদী, আসলে নদী খুব বড় নদী নয়, ছোটই বলা চলে। অন্যান্য জায়গায় হয়তো এগুলোকে একটি বড় আকারের খাল হিসেবে ধরা যেতে পারে। এই সাটাই নদী বা সাদাই নদী যাই বলি না কেন, একটি এসে মিলিত হয়েছে সাইটুলি নদী বা সাইডুলি নদীর সাথে। এখানে একটি মোহনা রয়েছে, আর মোহনার আগেই রয়েছে গোক ব্রিজ। এই ব্রিজ এবং গোক বাজারকে কেন্দ্র করেই এর পাশেই গড়ে উঠেছে রিসোর্টের মতো একটি ক্যাফেটেরিয়া, যেটি অত্র অঞ্চলের বিনোদন বা ভ্রমণপিয়াস লোকদের জন্য কিছুটা বাড়তি আনন্দ দিয়েছে। বিকালবেলা এগুলো বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। একদিকে নদীর স্বচ্ছ পানি, নির্মল বাতাস, অন্যদিকে বিস্তীর্ণ জলাভূমি, ফসলের মাঠ। আমরা মোটামুটি বর্ষাকালে এখানে ভ্রমণ করেছিলাম, কিন্তু যখন এই অংশে শুষ্ক মৌসুম থাকে তখন কিন্তু দৃশ্য অন্যরকম থাকে। তবে সবুজের পার্থক্য খুব একটি হয় না। এখন যেমন পানি থাকে, পানিযুক্ত সবুজ, তখন পানিগুলো সরাসরি নদীর তলানিতে চলে যায়। আর থাকে ফসলের মাঠ, বিস্তীর্ণ ফসলের মাঠ, যত দূর চোখ যায়। লোকালয় কম, বরং ফসলের মাঠ তখন বেশি হয়ে যায়। বর্ষাকালেও লোকালয় যা থাকার তাই থাকে, কিন্তু পানি টইটুম্বুর করে চতুর্দিকে। গোক ব্রিজ অতিক্রম করছি, আর আমরা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা এই অংশটি কিভাবে ভ্রমণ করবেন? বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নেত্রকোনা চলে আসুন, মদনে চলে আসুন, অথবা কেন্দুয়া চলে আসুন। আপনারা ঢাকা থেকে কেন্দুয়ার সরাসরি বাস রয়েছে, ময়মনসিংহ থেকে রয়েছে, ত্রিশাল থেকে রয়েছে এবং নেত্রকোনা থেকেও রয়েছে। আপনারা আপনাদের গন্তব্য মোটামুটি এই দিক থেকে যদি হয়, কেন্দুয়া চলে আসবেন। কেন্দুয়া থেকে অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা অথবা আপনাদের নিজস্ব পরিবহন পূর্ব উত্তর দিকে অগ্রসর হলেই গোক বাজার। আপনারা অটোরিকশা বা সিএনজিতে একটু দরদাম করে এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে চলে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও অনুরোধ, একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ। দেখতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। আল্লাহ হাফেজ।